বলছেন যে মানুষের জীবনের যে উদ্দেশ্য ঈশ্বর লাভ করা, সেই সময় তার বোধ হয়েছিল। এইভাবে যখন তার যে মেজ ভাই রামেশ্বর দেখতেন যে তার ছোট ভাই বেশি পড়াশোনা করেনি, ঘুরে বেড়ায়, কিন্তু তার বোধ হয়েছিল তার এত ভক্তি, তার এত নিষ্ঠা, তার এত বিশ্বাস এবং তার এত চিত্তাকর্ষক শক্তি, সে শক্তি নিশ্চয়ই তাকে সুপথে নিয়ে যাবে, অন্য কোনো পথে নিয়ে যাবে না। এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল তিনি তার অনুভব করেছিলেন এই রামেশ্বর চট্টোপাধ্যায়, তার মেজ ভাই। তারপর যখন রামকুমার সংসারে খুব অবস্থা খারাপ, রামকুমার কলকাতায় গেলেন, ফিরে এসে যখন তিনি দেখলেন আবার পড়াশোনা করছে না, তখন তাকে নিয়ে গেলেন। তিনি এক বাক্যে তিনি রাজি হলেন যে আমি নিজের সুখের জন্য আজকে থাকবো না, বলে যে এখানে গেলে লেখাপড়া করলে কিছু উপার্জন করলে সংসারে কিছু সুবৃদ্ধি হবে, সংসারে কিছু সুবিধা হবে, সেই জন্য তিনি রাজি হয়েছে তার সঙ্গে। তারপর যখন তিনি ফিরে আসতেন, কতবার এসেছেন এবং এই কামারপুকুরকে আশ্রয় করে কতটা লীলা হয়েছে। তিনি একবার এখানে কামারপুকুর এসেছেন, দেখেন লক্ষ্মীটি খিড়কি দরজাতে বাইরে গেছে। তার ফিরে কী ব্যাপার, কোথায় গিয়েছিলি? তখন লক্ষ্মীটি বললেন যে তোমার জন্য ঘরের চাল আছে, কিন্তু আমাদের না চাল নেই, আমি চাল ঘাট করতে গিয়েছি। তখন ঠাকুর বললেন আমার যে চাল আছে সেই চাল সবাই জন্য ভাত রান্না করো। তারপর তিনি তার বন্ধু শ্রীরাম মল্লিককে ডাকলেন, বললেন দেখো তো কোথায় জমি পাওয়া যায় কিনা। তখন বলে এই সময় কি জমি দেবে? তখন বলতে দেখো না, বেশি টাকা দিলে নিশ্চয়ই পাওয়া যাবে। তখন তিনি কিছু জমি দ্রব্যের নামে কিনেছিলেন এবং ঠাকুর নিজে গৌঘাটে গিয়ে সেই জমি রেজিস্ট্রি করেছিলেন। পরবর্তীকালে রামদাউল্লাহ তার সাথে কথা লিখেছেন যে ঠাকুর শিহরের কাছে অন্য জায়গাতে ঠাকুরের জমি কিনে দিয়েছিল। এবং তার এই কামারপুকুরে থাকতে শিহর, তার বেলটে, শ্যামবাজার, পুলিশমবাজার, তার লীলা অনেক রয়েছে, আমরা সব জানি, বইয়ে থেকে দিয়েছি। ওই সময় তার একটা বোধ হয়েছিল যে এই কামারপুকুর একদিন একবারে সোনায় উজ্জ্বল হয়ে